আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন ছাগল কন্ট্রোল নিয়ে দেশে কত কি ঘটে গেল। সাদিক অ্যাগ্রোর একটা ছাগল যেখানে বিক্রি হয়েছে 15 লাখ টাকা এবং একটা গরু যেখানে বিক্রি হয়েছে 1 কোটি টাকা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ধোঁয়াশা মানুষের মধ্যে দিন দিন বেড়েই গেছে। অবশেষে কিন্তু সেই ধোঁয়াশার অবসানও ঘটেছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমি বলতে চাই যে 1 কোটি টাকা একটা গরুর দাম, এটা কি কখনো সম্ভব বা কেন 1 কোটি টাকা দাম হতে পারে? যদিও আমাদের দেশে যে ঘটনা ঘটেছে সাদিক আগ্রহ এই বিষয়টাকে সবার সামনে এনেছেন বা সবাই আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি কিন্তু যদি আমরা দেখি, বিশ্ববাজারে কিন্তু বিভিন্ন দেশে 1 কোটি 1.5 কোটি বা এর থেকে অনেক বেশি দামে কিন্তু গরু বিক্রি হয়। যেমন সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন হয়তো বা ব্রাজিলে একটা গরু বিক্রি হয়েছে হচ্ছে প্রায় 45 কোটি টাকা বাংলাদেশি টাকায়, এবং এই গরুটা কিন্তু ভারতের বংশোদ্ভূত একটি গরু। সো এরকম কিন্তু বিশ্বের বাজারে বিভিন্ন দেশে অনেক নামি দামি অনেক দামের গরু কিন্তু বিক্রি হয়। তো একটা গরুর দাম আসলে কি এত টাকা হতে পারে বা কেন হবে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে কিছুটা প্রশ্ন কিন্তু আপনাদের মনে থাকতেই পারে। তো এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু আমি সায়েন্টিফিক্যালি একজন ভেটেরিনারি ডাক্তার হিসেবে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা বুঝে নিই। প্রথমত, একটা গরু সাধারণত আমরা কেন পালন করি এটা আমাদেরকে জানতে হবে। সাধারণভাবে দেখা যায় গরু কিন্তু মানুষের যে প্রোটিনের চাহিদা পূরণের জন্য, মাংস বা দুধের চাহিদা পূরণের জন্য কিন্তু গরুকে পালন করা হয়। এছাড়াও অন্যান্য যে বাই প্রোডাক্ট তৈরি করা হয়, অর্থাৎ গরুকে আমরা পালন করে থাকি হচ্ছে ফুড অ্যানিম্যাল অথবা ইকোনমিক ইম্পর্টেন্স থেকে বিবেচনা করে। তো সেক্ষেত্রে একটা গরুকে কিন্তু পালন করা হয় তার থেকে যে প্রোডাক্ট আসবে সেটার উপর বেসিস করে। সেক্ষেত্রে কিন্তু তার দামটাও নির্ধারণ হবে তার যে প্রোডাক্টগুলো সে দিবে সেই প্রোডাক্টগুলোর উপর বেস করে। তো সেক্ষেত্রে যদি আমরা যে সারগুলো বা যে বুলগুলো আমাদের দেশে বা সারা বিশ্বে বিক্রি হয় সেগুলোর কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা চিন্তা করব সেটা হচ্ছে মাংস। অর্থাৎ একটা বুলের কতটুকু মাংস আসবে সেই মাংসের উপর বেসিস করে কিন্তু তার দাম নির্ধারিত হবে। অর্থাৎ যদি 1 কেজি মাংসের দাম 700 টাকা বা 750 টাকা হয়, তাহলে কিন্তু তার মাংসের উপর ডিপেন্ড করে তার মোট দামটা নির্ধারিত হবে। সেক্ষেত্রে যদি আপনারা সাম্প্রতিক সময়ে সাদিক অ্যাগ্রোর যে গরুটা দেখেছেন, এই গরুটা হচ্ছে ব্রাহ্মা জাতের। যে গরুটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, সেই একই গরু যে গরুটা হচ্ছে সাদিক অ্যাগ্রো যখন বিদেশ থেকে চোরাচালানির মাধ্যমে আমদানির সময় ধরা খেয়েছিল এয়ারপোর্টে, তখন সেটা বাজেয়াপ্ত করে সরকার কিন্তু বাংলাদেশের যে সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং অ্যান্ড ডেয়ারি ফার্ম, সেই সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং অ্যান্ড ডেয়ারি ফার্মে কিন্তু গরুগুলোকে জব্দ করে রেখেছিল। সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছি। তো এই যে গরুগুলা সাদিক অ্যাগ্রো আমদানি করেছিল, সেই গরুটাই পরবর্তীতে তারা এবারের কোরবানির ঈদে 1 কোটি টাকা দাম হাঁকিয়ে কিন্তু বেশ একটা সমালোচনার সম্মুখীন হয়েছেন, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে গরুটা ব্রাহ্মা জাতের গরু, এই গরুটা সাধারণত সর্বোচ্চ 1500 বা 1400 কেজি হবে ওজন। তো 1400 কেজি যদি ওজন হয়, তাহলে কিন্তু প্রতি কেজিতে যদি 750 টাকা তার গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়, তাহলে কিন্তু এই গরুটার দাম এত টাকা কখনোই আসবে না। তবুও কেন এই গরুটার দাম 1 কোটি টাকা হলো? আমাদের দেশীয় প্রেক্ষাপটে এটা হচ্ছে একটা হাইপ। অর্থাৎ তিনি তার গরুকে বিভিন্নভাবে আসলে আমাদের দেশের যে প্রশ্নবিদ্ধ সিস্টেম, সেভাবে আসলে দামটা এত বেশি নির্ধারিত হয়েছে। কিন্তু এইটাকে স্কিপ করে যদি আমি বলতে চাই, এরকম যে বড় বা উন্নত জাতের গরু আছে সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন দেশে দেখা যায় এরকম খুবই অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বা অনেক বেশি দাম নির্ধারণ করা হয়। এর পিছনে যে মূল কারণ সেটা হচ্ছে এই যে ব্রাহ্মা জাতের গরু বা অন্যান্য যে উন্নত জাতের গরু আছে, যে গরুগুলার দাম 1 কোটি বা তারও বেশি, এই গরুগুলার দাম মূলত নির্ধারিত হয় শুধু এদের মাংসের উপর বেসিস করে। বিষয়টা কিন্তু এমন নয়। এই গরুগুলাকে কিন্তু মাংসের জন্য উন্নত পদ্ধতিতে বা উন্নত দেশে পালন করা হয় না। এগুলোকে মূলত ব্রিডিং ডেভেলপমেন্ট বা বংশগতির ধারা অব্যাহত রাখার জন্য কিন্তু এই বুলগুলাকে পালন করা হয়। অর্থাৎ এই বুলগুলা কিন্তু পালন করা হয় তাদের যে সিমেন্ট প্রোডাকশন, এই সিমেন্ট প্রোডাকশনের ইফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে। অর্থাৎ এইসব বুল থেকে সিমেন্ট প্রডিউস করে সেই সিমেন্টের মাধ্যমে কিন্তু এই যে গরু, এই জাতের গরু কিন্তু সারা বিশ্বে এদের প্রজাতির ধারা অব্যাহত রাখে। অর্থাৎ এই দামি গরুগুলো, কোটি কোটি টাকার গরুগুলো কিন্তু মূলত তাদের সিমেন্ট প্রোডাকশনের যে একটা ইফিসিয়েন্সি, এর উপর বেসিস করে কিন্তু এই গরুগুলোকে পালন করা হয়। অর্থাৎ এদের সিমেন্টের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করে এদের সিমেন্ট থেকে হাজার গরু, এই একই প্রজাতির গরু কিন্তু প্রডিউস করা হচ্ছে, বংশবৃদ্ধি করা হচ্ছে, যার কারণে কিন্তু দেশে বা বিদেশে বা সারা বিশ্বে লাইভস্টক প্রোডাকশনের একটা যে ধারা, এটা কিন্তু
অব্যাহত থাকতেছে। অর্থাৎ এই যে মূলত সিমেন্ট প্রোডাকশনের উপর বেসিস করে কিন্তু এই গরুগুলোর দাম এত বেশি হয়ে থাকে। তো আশা করি আপনারা সিমেন্ট প্রোডাকশনের জন্য যে যে ব্যাপারটা আমি বললাম, ব্যাখ্যা করলাম, এটা আপনারা বুঝতে পেরেছেন। তবে এই পাশাপাশি ব্যতিক্রম যে জিনিসগুলো লক্ষ্য করা যায়, কিছু কিছু ক্ষেত্রে অনেকে শখ করে বাঙালি কেউ অনেক বেশি দামে আসলে কিনে নেয়, যেটা আসলে লাক্সারি একটা ব্যাপার, সেটা ভিন্ন কথা। তার বাইরে গিয়ে মূলত এই গরুগুলোর দাম কেন এত টাকা হতে পারে সেই বিষয়ে আসলে আমি একটা এক্সপ্লানেশন আপনাদেরকে প্রদান করলাম। তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, শুধুমাত্র এদের সিমেন্ট প্রোডাকশনের উপর বেসিস করে কিন্তু এই গরুগুলাকে এত বেশি দামে বিভিন্নভাবে নিলামে তোলা হয়। কখনোই কিন্তু মাংস বা এদের যে প্রোডাকশন, যে প্রোডাক্ট আমরা খাওয়ার জন্য ব্যবহার করি, সেইগুলোর উপর বেসিস করে কিন্তু এদের দাম কখনোই এত নির্ধারিত হয় না। আশা করি বুঝতে পেরেছেন।